এবং শান্তা সবাই 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 কারণ আমি জানি তোদের এই ভালোবাসা আমাকে এই জিনিসটা দেওয়ার জন্য। তুমি কিছু বলো, আম্মা তো আর 15 দিন পরে চলে যাবে, এখন একটু ছোটখাটো বক্তৃতা দাও আমরা একটু। আমি মুগ্ধ, আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তোমাদের এই ভালোবাসায় আমি আসলেই আপ্লুত, মুগ্ধ। আর কি বলবো, কথা অনেক সময় অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু ঠিক এই বিদায়ের সময় মানে আমি আর হয়তো আমার এখন দিন শেষ হয়ে আসতেছে, এখন গুনছি যে একদিন গেল আর থাকলো 14 দিন, তারপরে 13 দিন, এভাবেই হবে। হ্যাঁ, একটু তোমাদের সাথে আর হয়তো দেখা হবে না, বা হলে হতেও পারে, আমি জানি না। বাট আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহর যদি হুকুম হয়, আমি আবার হয়তো আসতে পারি। কিন্তু আমার তো বয়স হয়ে গেছে, অনেক রকম বাধা, অনেক রকম অসুবিধা আমার হয়। তোমরা আমার জন্য দোয়া করো। আর আমি তো অবশ্যই, আমি তো তোমরা যে বাঁধনে আমাকে বাঁধলে, সেই বাঁধন আমি ছিঁড়তে পারবো বলে তো মনে করি না। মানে সেই বাঁধনটার জন্য আমি শক্ত করে আমি ধরে রাখতে পারি, সেই ভালোবাসার বাঁধনটা, সেই আন্তরিকতার মানে সুরটা যেন আমার প্রাণে সবসময় বাজে। তোমাদের এই সুন্দর এই উপহার সামগ্রী আমাকে সেই ইয়েটা মানে অবস্থার সুযোগ করে দিয়েছে, যার জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ, এবং সবার কাছে আমি কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করছি, এবং সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি, সবাইকে আদর দিচ্ছি। আমার স্নেহ থাকলো আমাদের পরিবারের সবার জন্য, সব বাচ্চাদের জন্য, সব পরিবারে যারা আছো তাদের সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তোমাদেরকে আশীর্বাদ করছি। তোমরা ভালো থাকো। এই বিদেশের মাটিতে যেখানে পরিজন নাই, আত্মীয় নাই, অনেক কিছুই অসুবিধার মধ্যে তোমাদের থাকতে হয়। অনেক সুবিধা আছে, আবার অনেক অসুবিধাও আছে সাথে সাথে। সেই অসুবিধাগুলো দূর হয়ে যেন তোমরা এগিয়ে যেতে পারো, যেই ব্রত নিয়ে, যেই লক্ষ্য নিয়ে তোমরা এখানে আছো, তোমাদের ছেলে মেয়ে নিয়ে তোমরা যেন এগিয়ে যেতে পারো, সেই দোয়া আমার থাকবে সবসময়। তোমরা আমার জন্য দোয়া করো।